সন্ধেবেলায় যে খাবারটি আমাদের সব থেকে বেশি পছন্দ, টক জল দিয়ে ঝাল ঝাল করে ফুচকা। ফুচকা আমরা ভালোবাসি না এমন লোক কিন্তু খুব কমই আছে। তাই ফ্লেভার ফিয়েস্তা নিয়ে এসেছে আজকের সন্ধ্যের জলখাবার ফুচকা। তাহলে চলুন দেরি না করে আমরা চটপট দেখে নিই কী কী লাগছে। প্রথমেই আমরা ফুচকার জন্য একটি মশলা তৈরি করে নিয়েছি। মশলার মধ্যে দিয়েছি ধনে, জিরে, মৌরি, গোটা গরম মশলা এবং কয়েকটি শুকনো লঙ্কা। এইসব মশলাগুলো আমরা একটি তাওয়ায় ভালো করে গরম করে আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব। সঙ্গে আমি নিয়েছি কিছুটা ছোলা এবং মটর। ছোলা এবং মটর কিন্তু আমি বেশ কিছুক্ষণ আগে থেকে ভিজিয়ে রেখেছি। তার সাথে নিয়েছি 3টে মতো আলু। এবারে আলু এবং ছোলা মটরকে আমি প্রেসারে 3টে সিটি দিয়ে নেব। সঙ্গে নিয়েছি ধনেপাতা এবং শসা, এবং আরও একটি পাত্রে আমি কিছুটা তেঁতুল, বিট লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা দিয়েই আমাদের কিন্তু জল হবে। এবার ওই শসা, ধনেপাতা, তেঁতুলের পাল্প, ছোলা, মটর, আলু এবং আমাদের গুঁড়ো মশলা সব রেডি করে নিয়েছি। আমরা সমস্ত আলুগুলোর খোসা ছাড়িয়ে সমস্ত আলুগুলোকে আমরা স্ম্যাশ করে নেব। এরপর এই স্ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দেব বিট লবণ, বেশ খানিকটা বিট লবণ দেব। তারপর আমরা এতে অ্যাড করে দেব আমাদের কুচিয়ে রাখা শসা, এবং এর সাথে অ্যাড করব কিছুটা কাঁচা লঙ্কা, দিয়ে নেব কুচিয়ে রাখা ধনেপাতা। তারপর আমরা এর মধ্যেই অ্যাড করে নেব আমাদের সেদ্ধ করে রাখা ছোলা এবং মটর। এরপর আমরা এতে দিয়ে নেব আমাদের প্রথমেই যে মশলাগুলো আমরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটি, এবং তার সাথে দিয়ে দেব খানিকটা তেঁতুল। এরপর সমস্ত মিশ্রণটিকে মেখে নিয়ে আমরা তেঁতুলের জলটা তৈরি করে নেব। টক জল তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে একটি পাত্রে খানিকটা জল। আমরা তার মধ্যে বিট লবণ অ্যাড করে নেব। বেশ খানিকটা বিট লবণ অ্যাড করার পর আমি এর মধ্যে দিয়ে দেব আমাদের আগের থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটি। এরপর এই জলে অ্যাড করে দেব আমি খানিকটা তেঁতুল, যেটি আমি আগের থেকে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এই জলে অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য কিছুটা ধনেপাতা। এরপর গ্যাসের উপর একটি কড়াই চাপিয়ে দেব। কড়াই গরম হলে তাতে খানিকটা তেল গরম করতে দেব। তেল ভালো করে গরম হয়ে আসলে আমরা এই অবস্থায় দিয়ে দেব রেডিমেড ফুচকা। রেডিমেড ফুচকার পাপড়িগুলো দিয়ে দিলেই বেশ এরকম গোল গোল ফুচকা কিন্তু তৈরি হয়ে যাবে। তারপর আমরা তেল ঝরিয়ে একটি স্ট্রেনারের সাহায্যে এই ফুচকাগুলো একটি পাত্রে কালেক্ট করে নেব। এইরকমভাবেই বেশ কয়েকটি ব্যাচ আমি কিন্তু ফুচকা ভেজে নেব। আপনারা যদি এই ফুচকার তৈরির প্রসেসটি জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি বাড়িতে কিভাবে ফুচকা তৈরি করবেন সেই পদ্ধতিও কিন্তু আমি দেখিয়ে দিতে পারি। এরপর এরকম কয়েকটি বেশ ফুলকো ফুলকো ফুচকা ভেজে নেওয়ার পর আর কি, এরপর চটপট সবাই রেডি হয়ে যান তেঁতুলের জল দিয়ে এবং আলুর পুর দিয়ে ফুচকা খাবার জন্য। ফুলকো ফুলকো ফুচকার মধ্যে আলুর পুর এবং একটু তেঁতুলের জল নিলেই একটি স্বর্গীয় সুখ, একটি স্বর্গীয় আনন্দ। যত খাবারই থাক না কেন এই ফুচকার জুড়ি মেলা কিন্তু ভার। তাহলে বন্ধুরা চটপট আপনারা তৈরি করে ফেলুন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি।